আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে পুঁটি মাছ রান্না করছে, আর এখন বিকালের নাস্তায় ডিম পিঠা করব। এটা আমাদের দিনাজপুর অঞ্চলে ডিম পিঠা নামেই জানে, কেউ ঝাল পিঠা বলে, তবে ডিম পিঠাটাই বলে। যেহেতু ডিম দিয়ে বানানো হচ্ছে, এখানে 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, হাফ চামচ গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, মরিচ, লবণ সব পরিমাণ মতন আমি দিয়েছি। দিয়ে 2টা ডিম দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে নেড়ে চেড়ে পানি বেশি করে দিতে হবে। আর এই ডোটা এই বেশি ঘন করা যাবে না, পানি পানি করা লাগবে, ডোর মতো করা যাবে না শক্ত করে। তো এই দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি, ভালো করে ঘেটে একেবারে পানি পানি করা লাগবে। তারপরে ফ্রাই প্যানটা গরম করে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে এই যে এভাবে দিবেন। দেখুন আমি কীভাবে পানি পানি রেখেছি। আর যদি ঘন করেন তাহলে প্যানকেকের মতন হয়ে যাবে। তো এই তো, এটা আমাদের দেশে ডিম পিঠা বলে। হঠাৎ কেউ এলে এই নাস্তাটা আমরা দেই, খেতে কিন্তু অনেক ভালো হয়। আর কেউ যে সফট খেতে পছন্দ করে একটু মোটা করে দিবেন, আর হাত দিয়ে দিলে এভাবে পাতলা হয়, এটা একটু মচমচে হয়। তো যে যেভাবে খেতে পছন্দ করে, আমি 2ভাবেই করে বৌমাকে দেখাচ্ছি। ও বলছে আমিও একটু দেই আম্মু। ওর ভালো লেগেছে হয়তো বা খেয়ে, কারণ সব মশলাই পড়ে কিন্তু এখানে আদা রসুন, মানে মাংসতে যা মশলা দিই সব কিছু অল্প অল্প করে দিতে হয়। এটা পেঁয়াজ মরিচ কেটে দিলেও হয়, কুচি কুচি করে হাত দিয়ে মেখে দিবেন হবে। তো এই যে পিঠাটা হয়ে গিয়েছে, খেতে কিন্তু অনেক স্বাদ। আমাদের দিনাজপুরে এই পিঠাটাকেই ডিম পিঠাই বলি, আর অন্যরা জালি পিঠা বলে। এটা আবার করি শুধু চালের গুঁড়ি, ময়দা আর ডিম দিয়ে করি। ওটা মাংস দিয়ে খেতেও ভালো লাগে, ওটা সাদা হয়। আর করছি তাল দিয়ে, তালের পুডিং করব আজকে। তালের পুডিং করব, তাল বড়া করব, তাল পিঠা করব, 3 ধরনের করব। তো বৌমা দেখি কোনটা খেতে পছন্দ করে, ওর যেটা ভালো লাগে। ও বেশি চাইনিজ খাওয়া লোক, আমার বৌমাকে লোক বলছি, মানে চাইনিজ পছন্দ ওর, বাইরে খাওয়াটা পছন্দ, হাতের খাওয়াটা কম খায়। তো পুডিং যেভাবেই করি, তালটা দেখলেন তো কিভাবে গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছি। এখানে গুঁড়া দুধ দিয়েছি, গাইর দুধ দিয়েছি, সব দিয়ে যে পুডিং যেভাবে করে সেভাবেই এই পুডিংটা করেছি। তো আজকে ওভাবে রেসিপিটা দিলাম না, এর আগেও দিয়েছি। খেতে কিন্তু এই তালের পুডিং এটাও খেতে ভালো লাগে, আমের পুডিং ওটাও খেতে ভালো লাগে। তো আপনারাও একদিন তালের পুডিং করে খেয়ে দেখবেন। তালের আমি পায়েস করি, একেবারে অনেক স্বাদ হয়। বেশি করে দুধ দিয়ে জাল দিয়ে নারিকেল কোড়া দেই, গুড় দেই, খেতে অনেক মজা হয়। তবে সবাই তো আর তাল পছন্দ করে না, তালটা তো সবার পছন্দ না। আমার কিন্তু ভীষণ পছন্দ, আমার শাশুড়িও পছন্দ করে। নারিকেল কোড়াটা থাকবে তার সঙ্গে, খেতে অনেক অনেক মজা হয়। তো আমি ঘরোয়াভাবে প্রত্যেকটা রেসিপি দেই, আমার রান্নাগুলো শেয়ার করি, আমরা যা ঘরে খাই এইগুলোই শেয়ার করি। তো অনেক ভাইয়ারা প্রবাস থেকে আপুরা বলে যে আপু আপনার বেগুন দিয়ে রান্না করেছেন, ওই ইলিশ মাছটা আমার সাহেব খুব পছন্দ করেছে, ওর মায়ের কথা মনে পড়ে গিয়েছে। তো এই যে আমি তাল বড়াও করছি, আর বৌমা পুডিং খাবে, অনেক দুধ জমানো আছে। তো দেখে বলছে আম্মু পুডিং খাবো, পায়েস খাবো। আচ্ছা তুমি ঠিক আছে করো। ও আর আমি মিলে বিভিন্ন রকম করছি। এটা ঠান্ডা না হতেই ঢেলে দিয়েছি খেতে দিব দেখে। তো কিন্তু পুডিংটা ভালো, ভিতরে ভালো হয়েছে। এটাতে ক্যারামেল দিইনি, চিনি ছাড়া এই পুডিংটা, আর একটা চিনি দিয়ে করা হয়েছে। তো কাটার পরে দেখুন ভেতরটা ঠিকই সুন্দর হয়েছে। আর এটা তাল পিঠা, এটা ফ্রাই প্যানের মধ্যে করি আমরা। তো অফ সিজনের তাল তো ভালো হয়নি। আর এই যে বৌমা পায়েস খেতে চেয়েছে, ও পায়েস করছে। অনেক রান্না বান্না করার আগ্রহ হয়েছে, এখন দেখি যে রান্না বাড়া করতে যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।